কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। দাঁড়িপাল্লাতে যদি কোনো প্রবাসী ভোট দিয়ে ভিডিও প্রকাশ করে থাকেন আর সেটা তুমি দেখে যদি তাদের মা বোনদেরকে জামাতের আমিরদের কাছে ইজারা দিয়েছে কিনা প্রশ্ন করেছ, এখানে আবার একটি প্রশ্ন করেছ সকল প্রবাসী মা বোনদেরকে ইজারা দেওয়া হয়েছে কিনা তুমি জানতে চেয়েছ একজন কন্টেন্ট ক্রিয়েটর। জানাকে আবার তুমি তারেক রহমানের সাথে দেখাও করেছ এবং তারেক রহমান সাহেব তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তোমাকে ধন্যবাদ দিয়েছেন এবং তোমাকে উৎসাহিত করেছেন। তোমার ভিডিও নাকি দেখেন। তোমাকে শুধু একটি কথাই মনে করে দিতে চাই, একটি কথা শুধু মনে করে দিতে চাই, তারেক রহমানের সাথে তুমি দেখা করে থাকো আর তারেক রহমান তোমাকে ডেকে এনে দেখা করে থাকুক, এরকম কিছু কাজকর্ম কিন্তু শেখ হাসিনাও করেছিল। আর এই স্বৈরা শাসক হওয়ার পিছনে কিন্তু তহিদ আফ্রিদিকে ব্যবহার করেছিল। শুধু তহিদ আফ্রিদি না, এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাছে টেনে নিয়েছিল শুধু দলের হয়ে তেলবাজি করার জন্য। আমি জানি না তুমি আবার নতুন করে বা তোমরা 2-4 জন তারেক রহমানের সাথে দেখা করেছো নাকি উনি তোমাদেরকে ডেকে নিয়েছেন। তাই এতটুকুই বলবো, তহিদ আফ্রিদির কথা মনে আছে? মনে করে দিলাম তহিদ আফ্রিদি এখন কোথায় আছে, বা তহিদ আফ্রিদির সাথে যারা ছিল স্বৈরা শাসকের তেলবাজি করেছেন, টিভি হারনের সাথে থেকে তেলবাজি করেছেন, সে কোথায় এখন আছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় শেখ হাসিনা, আর কোথায় বাতের হারন কাকা কোথায় আছে? তাই আমি বলবো, যদি তারেক রহমান তোমাকে ডেকে এনে থাকেন বা তুমি তার সাথে দেখা করে থাকুন, তাহলে তারেক রহমান সেটাও পারবেন। প্রবাসীদের মা বোনদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার জন্য জাতির সামনে জনাব তারেক রহমান এখন হয়তো ভোটারের ক্যাম্পেইন করতেছেন, যে কোনো জনসভার সামনে এনে তাকে ক্ষমা চাওয়াতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের বলবো, 1,30,00,000 প্রবাসী আছেন, যেটা সরকারি তালিকা। আরও প্রবাসী আছেন, সেটা হলো পালিয়ে যাওয়া। 1,30,00,000 প্রবাসীদের ফ্যামিলি আছে, কিন্তু ঘরে যদি 3 জন করে ধরেন তাহলে কয় কোটি হচ্ছে? আজকে তুমি এই তারেক রহমানের কথাটাকে বাহবা পেয়ে তুমি আরেকটি ভিডিও প্রকাশিত করেছো, যার জানা কি তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে তারেক রহমান কি তাহলে শেখ হাসিনার মতন তোমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে বানাতে চাচ্ছেন দলের চামচামি করার জন্য? মোটেই না। অর্থাৎ এই যে প্রবাসীদেরকে নিয়ে কথাটা বলেছ, আমি শুধু তোমাকে বলতে চাই, তুমি তো কোনো মায়ের গর্ভের থেকে এসেছো, তোমার তো অবশ্যই কোনো না কোনো বোন আছে, ভাই আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তুমি অবশ্যই কোনো একটা দলকে সাপোর্ট করো। যেহেতু জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছ এবং তার কথা পেয়ে, ওনার কথা পেয়ে তুমি আরও উৎসাহিত আরেকটি ভিডিও প্রকাশ করেছ, তাহলে বোঝা যাচ্ছে তুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যাম্পেইন করতেছো, যেখানে আবার প্রবাসীদের এবং প্রবাসীদের বউ, প্রবাসীদের পরিবার, প্রবাসীদের মা বোনদেরকে কটাক্ষ করে ক্যাম্পেইন করতেছো, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 কোটি ভোটারের মাঝে
2 কোটি ভোটার মুখ ফিরিয়ে নেওয়ার মতন কাজটি তুমি করেছো, যার জন্য তোমাকে ধন্যবাদ। তাই আশা করি দ্বিতীয় তৌহিদ আফ্রিদি হওয়ার চেষ্টা করো না। এবং জনাব তারেক রহমানকে বলবো, আপনি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করুন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ধারণ করুন। শেখ হাসিনার ট্যাবলেট গ্রহণ করবেন না। 2-4টা ক্যাম্পেইন করেছেন, আপনার কথাবার্তা কিন্তু জাতি এখনই বলা শুরু করেছেন যে স্বৈরশাসক শেখ হাসিনার মতন আচরণ বা কথাবার্তা বলতেছে। সেটা আমার কথা না, আমি বিশ্বাস করি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তার আদর্শ, তার রক্ত আপনার বহি আছে, আপনি তার আদর্শ ধারণ করবেন। এবং সাবেক 3 বারের আপসিক নেত্রী বেগম খালেদা জিয়া যে ভালোবাসা অর্জন করে গিয়েছেন, যে দেশপ্রেম তিনি দেখিয়ে গিয়েছেন, সেটা আপনি অবশ্যই তার সন্তান হিসেবে ধারণ করবেন। তবে সর্বশেষ কথাটি বলে দেই, আপনি মেট্রো রেল বাদ দিয়ে নাকি কোন ধরনের ট্রেন আনার চেষ্টা করতেছেন, এসব থেকে বিরত থাকেন। আর এই ফ্যামিলি কার্ডের কথা থেকেও বিরত থাকেন। আপনার দলের জন্য, আপনার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য এবং 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে সে ভোটের জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি কোনো বিশ্লেষক নই, আমি কোনো রাজনীতি সংগঠনের সাথে জড়িত নই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, একজন বাংলাদেশের ক্ষুদ্র জ্ঞানের মানুষ হিসেবে কথাগুলি। তা আশা করি আপনি এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে নির্ভর করে নির্বাচনের ক্যাম্পেইন করবেন না। তাহলে সেই তৌহিদ আফ্রিদির মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি যদি আপনার দলে বা আপনার পাশে রাখেন, যে একটা দল ক্ষমতায় থেকেই পালিয়ে যেতে হয়েছে, আপনারা এখন ক্ষমতা যাওয়ার জন্য মুখী, দোয়া করি, কিন্তু পরাজয়টা কিন্তু আপনার জন্য দোয়া করি না। আপনাদের আচরণের কারণে, এসব কিছু কুলাঙ্গারদের কারণে যদি আপনার বদনাম হয়ে যায়, আপনার উপরের যে সিঁড়িটা যাওয়ার পা দিচ্ছেন সেটা যদি পিছল যায়, সেটা আমাদের কিছু করার থাকবে না। সাথে ছিলাম আমি মহসিন খান, প্রবাস নামে জেলখানা থেকে।